আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শাটার স্টকের জন্য কিছু ট্রেন্ড ডিজাইন করব। অর্থাৎ এই মুহূর্তে যে সকল ডিজাইনগুলা শাটার স্টক মার্কেট বলেন বা অ্যাডিও স্টক বলতে পারেন, ফিলিপিক বলতে পারেন, ভিক্টোজি বলতে পারেন। অর্থাৎ যে স্টক মার্কেট প্লেস গুলো আছে সেখানে এই মুহূর্তে যে সকল ডিজাইনগুলোর চাহিদা ভালো আছে, এই মুহূর্তে কোন ধরনের ডিজাইনগুলো নিয়ে কাজ করলে স্টক মার্কেট থেকে ভালো ডাউনলোড আসতে পারে সেই বিষয়ের উপরে বা সেই টপিকের উপরে আজকে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব বা আমরা ওই নিশটাকে জানবো যে এই মুহূর্তে কোন ক্যাটাগরিতে কোন নিশে কাজ করলে আমরা বর্তমান সময়ে আমাদের স্টক মার্কেট থেকে ডাউনলোডটা ভালো আসবে অথবা ডাউনলোডগুলো ইনক্রিজ হবে। এবং আমাদের শাটার স্টকে যে প্রিভিয়াস যে ফাইলগুলো সাবমিট করা হয়েছিল সেগুলো এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে। এগুলো অ্যাপ্রুভ হলে অবশ্যই আমরা কোথাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যেগুলোকে আমরা সাবমিট করছিলাম সবগুলো কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, তাহলে চলুন আমরা আমাদের আজকে ক্লাসটাকে শুরু করি এবং ক্লাসটা শুরু করার পূর্বে আপনার সাথে একটু বিষয় একটু শেয়ার করে নেই। আপনাদের জন্য কিন্তু আমাদের পেসিভ ইনকাম উইথ এআই একটা অনলাইন কোর্স রয়েছে, যে কোর্সটা কমপ্লিট করে আপনারা কিন্তু এই ধরনের স্টক মার্কেটগুলোতে কাজ করার একটা সুযোগ বের করে নিয়ে আসতে পারেন। আমাদের ওই কোর্সে কিন্তু এ টু জেড এআই থেকে কিভাবে আপনি ডিজাইন করবেন, সেই ডিজাইনগুলো নিয়ে আপনি কিভাবে স্টক মার্কেটে কাজ করবেন, সেই ডিজাইনগুলোকে আপনি কিভাবে বিভিন্ন মার্কেটে সাবমিট করবেন, মার্কেটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডিজাইনগুলোকে কিভাবে তৈরি করবেন, পিএনজি বলেন, ভেক্টর ডিজাইন বলেন, টি-শার্ট ডিজাইন বলেন, চ্যাটজিপিটি প্রম্পট বলেন, চ্যাটজিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন, একবারে এ টু জেড ফুল প্রসেস কিন্তু আমরা আমাদের ওই কোর্সটাতে শিখে থাকি এবং আমাদের ওই কোর্সটা আপনারা সবাই করতে পারবেন। স্টুডেন্ট, হাউসওয়াইফ বা চাকরিজীবী বা ছোটখাটো ব্যবসায়ী সকলে কিন্তু আমাদের ওই কোর্সটা ঘরে বসে কমপ্লিট করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং সেই কোর্সটা কমপ্লিট করার পরে আপনারা এই ধরনের 8 থেকে 10টা মার্কেট প্লেসে কাজ করার সুযোগ আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। তো যারা আগ্রহী আছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক একটা প্রপার গাইডলাইন নিয়ে আপনারা একটা স্কিল অর্জন করে এই ধরনের স্টক মার্কেটগুলোতে কাজ করবেন, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব শীঘ্রই কিন্তু আমাদের নতুন একটা ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন। ওকে, তাহলে চলুন এখন দেখি কিভাবে আমরা ডিজাইনগুলোকে করতে পারি। তাহলে এট ফার্স্ট হচ্ছে আমার কনসেপ্ট প্রয়োজন, যে আমি কোন ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করব বা এটা আমাকে জানতে হবে যে এই মুহূর্তে মার্কেটে চাহিদা কিসের আছে, সেটা তো আমাকে এট ফার্স্টে জানতে হবে, তাই না? দেখেন, আমি সহজ একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো কি, আমরা যারা স্টক মার্কেট প্লেসে কাজ করে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড বা বিভিন্ন ফেস্টিভ্যাল এসবগুলোকে কিন্তু আমাদেরকে টার্গেট করে তারপর কাজ করতে হয়। যেমন এখন বর্তমান সময়টা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, বর্তমান সময় কিন্তু একটা সামার টাইম চলে আসছে, তাই না? এই সামার নিয়ে কিন্তু আপনি বিভিন্ন টাইপের ডিজাইন আপনি করতে পারেন এবং শাটার স্টক নিজেরা কিন্তু দেখাচ্ছে যে আপনাদের কখন কোন ধরনের ডিজাইন ভালো চলে, কোনগুলো ভালো সেল হয়, সেগুলোর উপরে কিন্তু আপনিও কাজ করতে পারেন। তো চলো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এখন বর্তমান সময়ে যারা স্টক মার্কেট প্লেসে কাজ করতেছেন তারা যদি এই সামার নিয়ে বা সামার ভাইব হতে পারে, সামার টাইম বা সামার টি-শার্ট ডিজাইন বা সামার টাইম নিয়ে বিভিন্ন এলিমেন্টস, আইকন, বিভিন্ন অবজেক্ট এগুলোকে যদি আপনারা ভেক্টর ফাইল হিসেবে তৈরি করে নিখুঁত কোয়ালিটিফুল 100% কোয়ালিটিফুল ভেক্টর ফাইল তৈরি করে যদি আপনারা বিভিন্ন স্টক মার্কেটে সাবমিট করতে পারেন এবং সেগুলো যদি আপনার অ্যাপ্রুভ হয়, যদি সেগুলো কোয়ালিটি ঠিক থাকে, তাহলে সেগুলো স্টক মার্কেট থেকে বর্তমান সময়ে ডাউনলোড হওয়ার চান্স আছে। চলুন দেখি কিভাবে আমরা এআই কে ব্যবহার করে এই ধরনের একটা ট্রেন্ড ডিজাইন বা শাটার স্টকের জন্য যে সকল ডিজাইনগুলো ট্রেন্ড হয়ে থাকে, অ্যাডোব স্টক হতে পারে, যেটাই কি আমরা বলি না কেন, সে অ্যাডোব স্টক বলুন বা ফ্রিপিক বলুন, যে মার্কেটে হোক না কেন, তাদের জন্য কিভাবে আমরা এই মুহূর্তের ট্রেন্ড ডিজাইন তৈরি করতে পারি সেই প্রসেসটাকে আমরা এখন কমপ্লিট করি। তাহলে আমাকে ডিজাইনটা তৈরি করার জন্য এট ফার্স্ট যেটা আমার লাগবে সেটা হচ্ছে আমার কিছু কনসেপ্ট বা কিছু আইডিয়া লাগবে। দেখেন, আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করলাম আপনাদের সামনে। দেখেন, এখানে আমার বেশ কিছু কনসেপ্ট সাজানো আছে। বিষয়টা সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন। যেমন আমার এখানে দেখবেন আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখছি। আপনারা কিন্তু এই সকল বিষয়গুলোকে নোট করে আপনারা কিন্তু এগুলোর উপরে প্র্যাকটিস করতে পারবেন। যেমন আমার এখানে অবজেক্ট হিসেবে আমি কি রাখতেছি, যেহেতু আমি সামার টাইম নিয়ে কাজ করতেছি, আমার এখানে সামার টাইমের জন্য আমি কি রাখতে পারি, একটা পাম ট্রি রাখতে পারি। অবশ্যই এটা সামারে কিন্তু একটা, এটা কিন্তু সামার একটা ভাইব। তারপর হচ্ছে সান, হ্যাঁ, সামার টাইমের যে সান হয় সেটা রাখতে পারি এবং সানগ্লাসটাকে আমি রাখতে পারি সামার টাইপের জন্য। ওকে, তারপর হচ্ছে ফ্লিপ ফ্লপটাকে আমি রাখতে পারি, কোকোনাটটাকে রাখতে পারি। কারণ দেখেন, মানুষ যখন বিচে যায়, বিচে গিয়ে সে কি করে, সেখানে দেখা যায় একটা জায়গাটাতে বসে দেখা যায় এই ধরনের যে সকল নারিকেলের যে আমরা যেটাকে ডাবের পানি বলে থাকি, সেগুলো কিন্তু মানুষ অনেক সময় পান করি, আমরা সকলেই এটা কিন্তু করি এবং বিচি কিন্তু এগুলো অনেক বেশি পাওয়া যায়। তার মানে কি, আমরা কিন্তু এগুলোকে এড করতে পারি আইসলোরি, যেহেতু এটা গরমের সময়, তাই না? এই সময়টাতে কিন্তু এগুলো বেশ ভালো সেল হয় বা ভালো চলে এবং আমি এখানে যে সকল অবজেক্ট গুলোকে বা যে সকল এলিমেন্টস গুলোকে আমি এখানে ইনক্লুড করছি, এগুলো কিন্তু বিভিন্ন কাজে আরো সেল হয়। এটা হতে পারে অ্যাড এর জন্য, হতে পারে সোশ্যাল মিডিয়ার জন্য, হতে পারে বিভিন্ন পোস্টার ডিজাইনের জন্য, বহুত পারপাস কিন্তু এই সকল এলিমেন্ট গুলো, অ্যাসেট গুলো সেল হয়। তো যে কারণে কিন্তু দেখা যায় কি, স্টক মার্কেট থেকে এই সকল এলিমেন্টস গুলো নিয়ে কাজ করলে আমাদের ডাউনলোড গুলো ইনক্রিজ হতে পারে। ওকে, সার্ভবোর্ড অবশ্যই থাকতে পারে, বিচ বল, যারা আমরা বিচে যাই তারা কিন্তু অবশ্যই চেষ্টা করি সেখানে বিচে আমরা বল খেলার জন্য, তাই না? এই সকল ট্রেন্ডি বিষয়গুলোকেই কিন্তু আমি এখানে উপস্থাপন করে রাখছি। এরপর আমাদের প্রয়োজন পড়বে কি, এই অবজেক্টের পরে আমাদের এই অবজেক্টগুলোর কালার গুলো কেমন হবে, সেই কালার তো আপনার একটা ধারণা লাগবে। যদি আপনার কাছে কালার ধারণা না থাকে,
আপনার কাছে যদি একটা প্রপার কালারের ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা আউটপুট পাবেন না। হতে পারে আপনি ChatGPT কে ইউজ করে একটা প্রম্পট জেনারেট করবেন, আপনি AI কে ইউজ করে একটা ডিজাইন তৈরি করবেন। কিন্তু আপনি যখন ওই AI টাকে নির্দিষ্ট করে বলে দিবেন যে আমার ডিজাইনটাতে এই বিষয়গুলো থাকবে, তখন সে কি করবে? আপনাকে একটা প্রপার একটা সঠিক আউটপুট আপনাকে দিবে। আর যখন আপনি একটা মুখস্থ টপিক তাকে বলবেন, তখন সে কি করবে? তার মন মতো করে আপনাকে সে দিয়ে দেবে। কারণ দেখা যাবে এই ভিডিওর কমেন্টে এসে অনেকেই বলবে যে এত কিছু লাগে কিনা, AI কে বললে তো দিয়ে দেয়। হ্যাঁ ভাই, AI কে বললে দিয়ে দেয়, কিন্তু AI তার মতো করে দেয়। আর আপনি যখন আপনার মতো করে একটা প্রফেশনাল ভাবে একটা ডিজাইন বের করবেন, তখন তাকে আপনাকে এই সকল আউটপুট গুলো তাকে বুঝিয়ে দিতে হবে। তাকে বুঝিয়ে দিলে কি হবে? আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর ওইটা না দিলে কি হবে? তার মতো করে আপনি একটা জেনারিক টাইপের আপনি একটা অ্যাসেট বা একটা আর্ট পাবেন। ওকে? আশা করি যারা এই সকল কমেন্ট গুলো করে থাকেন তারা বিষয়গুলোকে বুঝতে পারছেন যে কেন এইগুলা ChatGPT কে বুঝাইতে হয়। ওকে? ক্লিয়ার? তাহলে এর পরের বিষয়টা আমাদের আসতেছে কি? কালার প্যালেট। আমি কিন্তু আমার এই ডিজাইনগুলোর জন্য আমি এখানে বেশ কয়েকটা কালার প্লাস তার যে হিকজা কোড সেগুলোকেও আমি এখানে উপস্থাপন করে রাখছি। আমাদের এই সকল এলিমেন্টস গুলোর ভিতরে আমরা এই সকল কালার গুলোকে রাখবো। সেক্ষেত্রে কি হবে? আমাদের ডিজাইনগুলো ভালো ফুটবে। কারণ কি? এই সামার টাইমের জন্য বা সামার ডিজাইনের জন্য ব্রাইট কালারটা কিন্তু অনেক ভালো ফোটে। আমরা এই ডিজাইনগুলোকে ২ টা স্টাইলে করতে পারি। একটা হচ্ছে ফ্ল্যাট স্টাইলে করতে পারি, একটা হচ্ছে আউটলাইন বা মিক্সড কালারে করতে পারি। তো আমরা চেষ্টা করব ফ্ল্যাট স্টাইলে করার জন্য। সেক্ষেত্রে কি হয়? এটা সেলস ভালো আসবে। এই আউটলাইনে যে সেলস আসে না এমনটা, এটাও সেলস আসে। তবে এটার থেকে আমার কাছে ফ্ল্যাট স্টাইলটা ভালো। তাহলে আমরা কিন্তু এখানে আমাদের কোন অবজেক্ট গুলো থাকবে সেগুলোকে আমরা পেয়ে গিয়েছি। তারপর হচ্ছে আমাদের কালার প্যালেট কি হবে সেটাকে আমরা পেয়ে গেছি এবং এটাকে কোন স্টাইলে হবে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন যেতে পারি কোথায়? আমরা ChatGPT কাছে, সেখানে গিয়ে আমরা একটা প্রম্পট জেনারেট করব। এখান থেকে আমাদের লাগবে কি? আমার এই বিষয়টা লাগবে। আমি এখান থেকে এটাকে কপি করে নিতে পারি। আমার ডিজাইনে এই কালার প্যালেট গুলো ইউজ করা হবে। এটাকে নিতে পারি। তারপরে কোন স্টাইলে আসবে সেটাকে এখান থেকে কপি করে নিতেছি। এবং ফাইনালি আমরা যেতে পারি কোথায়? ChatGPT কাছে। আমি চলে আসলাম ChatGPT কাছে। এখন এখানে এসে তাকে একটু হাই হ্যালো দিয়ে নিলাম। এবং এখন তাকে আমি একটা প্রম্পট কমান্ড দেব, যে কমান্ডের মাধ্যমে ChatGPT আমাকে একটা বেস্ট একটা ডিজাইনের জন্য একটা বেটার প্রম্পট দিবে। ওকে, তো এখান থেকে আমি যে সকল বিষয়গুলোকে কপি করে নিয়ে আসলাম সেই সকল বিষয়গুলোকে আমি এখানে দিয়ে আমি এখান থেকে এন্টার প্রেস করতেছি। তো এন্টার প্রেস করার পরে ChatGPT কিন্তু আমাকে সুন্দরভাবে এখানে একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে। এখানে চমৎকার সে একটা প্রম্পট আমাকে দিয়েছে। আমি এই প্রম্পটটাকে এখান থেকে কপি করতে পারি। প্রম্পট এখান থেকে কপি করলাম। দেন হচ্ছে আসলাম এখানে একটা নিউ ডকুমেন্টসে এবং এই জায়গাটাতে এই একটু হাই হ্যালো দিয়ে নিলাম। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পরে প্রম্পটটাকে দিয়ে এন্টার প্রেস করতেছি। আর যদি আপনাদের প্রয়োজন পড়ে আমি আমার এই ডিজাইনের প্রম্পটটাকে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ডিএম সোশ্যাল আইটির যে ফেসবুক পেজটি আছে সেই পেজটাতে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে এই প্রম্পটটাকে কালেক্ট করতে পারবেন। ওয়াও! তো যদি আমরা দেখার চেষ্টা করি একটু ফুল স্ক্রিন করি, ওয়াও! দেখুন কতটা চমৎকার একটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি। মানে একটা ডকুমেন্টস কিন্তু একটা ডিজাইন বান্ডেল আমরা এখানে পেয়ে গেছি। এখানে কি আছে? ১ টা, ২ টা, ৩ টা আমরা যে সকল বিষয়গুলোকে রাখলাম সকল বিষয়গুলো কিন্তু এখানে আছে এবং এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটিতে আছে। যেমন বিচ বল রয়েছে, পাম ট্রি রয়েছে, কোকোনাট রয়েছে, ফ্লিপ ফ্লপ রয়েছে, আইসক্রিম রয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু খুব চমৎকারভাবে হাই কোয়ালিটি ভাবে এখানে আছে। আমরা কি করতে পারি? আমরা এই ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারি। আর যদি আপনি চান যে আপনি এইভাবে একটা সেট করবেন না, সেটাও আপনি করতে পারেন। যদি আপনার মনে চায় যে আপনি যেকোনো ১ টা বা ২ টা নিয়ে করবেন, সেটা কিন্তু আপনি করতে পারেন। যেমনটা আমরা আরেকটা ইমেজ একটু তৈরি করে দেখি। ওকে, আমি আবার এখানে নতুন করে আ সিঙ্গেল ১ টা বা ২ টার জন্য আমি এখানে আরেকটা প্রম্পট দিচ্ছি বা প্রম্পট কমান্ড দিতেছি। ঠিক আছে? ChatGPT কে আমি সেকেন্ড আরো একটা প্রম্পট কমান্ড দেওয়ার পরে সে আমাকে এই ধরনের আরো একটা প্রম্পট দিয়েছে। আমি এই প্রম্পটটাকে এখান থেকে কপি করতেছি। ওকে, দেন আমি এখান থেকে একটা নিউ ট্যাবে আসলাম এবং এখানে একটা হাই হ্যালো দিয়ে নিলাম। তারপর যেটাকে করতে পারি, এখানে প্রম্পটটাকে দিয়ে জেনারেটে ক্লিক করলাম। ওয়াও! অসাধারণ, অসাধারণ! খুবই চমৎকার একটা ভেক্টর ডিজাইন কিন্তু আমি এখানে পেয়ে গেছি। কতটা চমৎকার, কতটা হাই কোয়ালিটি, কতটা রিয়ালিস্টিক, যেটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কতটা চমৎকার একটা ডিজাইন কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এইটাকে নিয়ে আমি এখন ভেক্টর করে তারপর আমি এটাকে বিভিন্ন স্টক মার্কেটে সাবমিট করতে পারি। তার জন্য যে কাজটাকে করতে হবে, এখান থেকে আমাদের এই যে ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পরে আমরা এটাকে চাইলে এখন ট্রান্সপারেন্ট পিএনজি করে কিন্তু বিভিন্ন স্টক মার্কেটে সেল করতে পারি। অথবা যদি চাই যে আমি এটাকে একটা ভেক্টর ফাইল করে বিভিন্ন স্টক মার্কেটে সেল করব, সেটা কিন্তু আমি করতে পারি। যা কিছু করি না কেন তার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্রয়োজন পড়বে কি? এটাকে আপ স্কেল করা। তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা এটাকে আপ স্কেল করে নিতে পারি। আমাদের ডাউনলোড করা ফাইলটা এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে যে আপ স্কেলারটা আছে এখানে ছেড়ে দিলাম। দেন আমি এখান থেকে 4x আপ স্কেল কমপ্লিট করে নিতেছি। ওকে, আপ স্কেল কমপ্লিট, দেন এটাকে ক্লোজ করে দিলাম। এখন যেটাকে করতে পারি, আমি যদি এটাকে ভেক্টর করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে এই ইমেজটাকে ভেক্টর ম্যাজিক নামে যে সফটওয়্যার আছে এটার মাধ্যমে আমি এটাকে ভেক্টরে কনভার্ট করতে পারি। এখানে এসে পরে অ্যাডভান্স অপশন থেকে নেক্সট ক্লিক করে আমরা এটাকে ভেক্টরে কনভার্ট করে নেব। ওকে, আমাদের এটা কিন্তু ভেক্টর করা কমপ্লিট। এখন আমি এখান থেকে এটাকে সেভ করে নিতে পারি। নেওয়ার পরে আমরা এটাকে ইলাস্ট্রেটর ওপেন করার পর সেখান থেকে আমরা এটাকে একটু মডিফাই করে বা এডিট করে আমরা কিন্তু এইটাকে বিভিন্ন স্টক মার্কেটে সেল করতে পারি।
কিভাবে এই সকল ফাইলগুলো নিয়ে আপনারা বিভিন্ন স্টক মার্কেটে কাজ করবেন তার জন্য কিন্তু অসংখ্য ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা প্রিভিয়াস ভিডিওগুলোকে মিস করছেন তারা কিন্তু এখান থেকে সেই সকল ভিডিওগুলোকে দেখতে পারেন। কিভাবে আপনি এর মাধ্যমে টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারেন, কিভাবে আপনি এর মাধ্যমে রিবন করবেন, কিভাবে আপনি এর মাধ্যমে বিভিন্ন ভেক্টর করবেন, লাইন আর্ট করবেন, ইলাস্ট্রেশন করবেন, বিভিন্ন ট্রেন্ডি টপিক উপরে কাজ করবেন। সমস্ত প্রসেস নিয়ে কিন্তু আমরা এখানে আপনাদের জন্য অনেকগুলো ভিডিও দিয়ে রাখছি। আর চাইলে আপনারা এই সকল ভিডিওগুলো দেখে তো আপনারা স্টক মার্কেটে কাজ করতে পারেন। আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে সঠিক একটা গাইডলাইন নিয়ে, প্রপার একটা গাইডলাইন নিয়ে মার্কেট প্লেসের সঠিক স্ট্র্যাটেজি বুঝে, মার্কেট প্লেসের যে হিডেন যে সকল টিপসগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে বুঝে শুনে তারপর আপনারা এই ধরনের এআই ডিজাইনগুলোকে নিয়ে স্টক মার্কেটে কাজ করবেন, তারা কিন্তু আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই যে অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সে আপনারা এনরোল হয়ে যেতে পারেন। যারা কোর্সটি করতে আগ্রহী তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আজকের মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটাকে এখানে আমরা শেষ করতেছি।